আসসালামু আলাইকুম। আজকের আবারও যাচ্ছি সবজির ক্ষেতে। উঠোনের সেই সবজির ক্ষেতে যাব সবজি তুলতে। আর যাওয়ার সময় এই যে দেখেন লাল ধানটা, এই ধানটা দাইয়া নিয়ে সেইখানে রাখছে, এখনো মাড়াই করে নাই। আর এই যে দেখেন এই ৩ ধরনের কিন্তু এখানে ধান আছে, এই এক ধরনের। তারপর এই যে এক ধরনের, আর ওই যে দেখা যাচ্ছে ওই এক ধরনের। আর ওই যে যেটা এখনো মাড়াই করা হয় না ওটাও কিন্তু অন্য আরেক ধরনের। ৪ ধরনের এই যে ধান এইখানে দেখতে পাচ্ছেন। আর ওই যে কালকে রাত্রে এইটা মাড়াই করছে। তো চলেন আজকে সবজি তুলি, আমিও তুলি আর আপনারাও দেখেন। আর এই যে এখানেও আছে কিন্তু সাকরখানা ধান। তো চলেন আজকে এইটাই নিব সবজি, দেখি কতগুলো কি সবজি পাই। ডালা তো নিয়ে আসছে একটা অনেক বড়। তো আপনাদেরও দেখাবো কি কি সবজি পাই, যে সবজি পাই আজকে সেইটাই তুলবো। আজকে তেমন একটা ইয়া নাই যে এইটা রান্না করবো ওইটা করবো না, দেখি আজকে কি পাই, যেইটা পাবো সেইটাই রান্না করবো আর কি। চলেন। তো প্রথমেই আমি তুলতে চাচ্ছি কাঁচামরিচ। আর এইটা না নেট দিয়ে রাখছে, কারণ এই যে কাঁচামরিচগুলো গাছগুলো একদম খাইয়ে ফেলায় মুরগিতে। আমাদের বাড়িতে তো মাশাল্লাহ মুরগি আছে, তো মুরগিগুলো এই কাঁচামরিচের গাছগুলো খাইয়ে ফেলায় আর ফুলগুলোও খাইয়ে ফেলায়। এই যে দেখেন একদম কি সুন্দর মাশাল্লাহ কাঁচামরিচ হয়েছে। এরকম গাছ যদি খাইয়ে ফেলায় একদম খারাপই কিন্তু লাগে। এই কারণে আব্বু আবার নেট দিয়ে রাখছে, আর তার মধ্যে দিয়ে ঢোকে মুরগি। একদম সবসময় পাহারা দিতে হয় যে মুরগি ঢুকলো কিনা, আর কোন ফাঁকে ঢোকে বোঝাও যায় না। ছোট ছোট কয়েকটা মুরগি আছে, ওইগুলো একদম বেশি নষ্ট করে, গাছগুলো একদম খাইয়ে ফেলে। আর এই যে দেখেন মধ্যের গাছগুলো কি সুন্দর মাশাল্লাহ হয়েছে। আর এই যে দেখেন কিছু কিছু গাছ কিন্তু এই যে দেখেন এই গাছটা কিভাবে নাড়ো করে খাইয়ে ফেলাইছে আর কি, ন্যাড়া বানাই ফেলাইছে। আর গাছগুলো নেড়ে আর বেশি আমি কাঁচামরিচ তুলবো না, যেহেতু নিজেদেরই গাছ। আর এই যে দেখেন ধনিয়াও আমি নেব কিছুটা পরিমাণে, বেশি কতগুলো নেব না, কারণ নিয়ে ফ্রিজে রেখে দিয়ে তো কোনো লাভ নাই। যেহেতু আমাদেরই আছে, ক্ষেত আছে কাছে, ক্ষেত দিয়ে নিয়ে তারপর রান্না করব, এই কারণে বেশিগুলো নেব না। এই যে দেখেন এইখানে রাখলাম, আমি কিন্তু সাজাই রাখতেছি আপনাদের দেখাবো বলেই কিন্তু, যে আজকে কি কি সবজি পাই সেই জন্য। আর এই যে দেখেন বেগুন হয়েছে গাছে, মাশাল্লাহ কি সুন্দর বেগুন হয়েছে। তো বেগুনগুলো আমি তুললে ফেলাই। তো বেগুন গাছ কিন্তু আছে অনেকগুলো, বেগুন এখন পর্যন্ত হওয়া শুরু করে না বেশি, কিন্তু সামনে বেগুন কিন্তু অনেক মাশাল্লাহ ধরবে। ফুল যেহেতু অনেকগুলা আছে গাছে, ইনশাল্লাহ মাশাল্লাহ ফুলও আছে অনেক, আর ফলনও হবে আশা করি। তারপর কিন্তু সেদিন যে আপনাদের দেখাইলাম বেগুন তুলছি, তার থেকে কিন্তু অনেক বেশি আজকে বেগুন পাইছি দেখেন মাশাল্লাহ। আর প্রত্যেকটা গাছে এখন আর একটা নাই, 2-3টা করে আছে, থোক বাঁধা শুরু করছে আর কি বেগুনের। তো শেষ আমার বেগুন তোলা কিন্তু শেষ, ধাপিতে রাখলাম অনেকগুলোই মাশাল্লাহ। এখন দেখি বরবটি আছে কিনা গাছে। এই যে দেখেন বরবটি তুলতেছি, দেখেন জোড়া জোড়া কিন্তু বরবটি হয়েছে। আর দেখেন মাশাল্লাহ অনেকগুলোই আজকের বরবটি পাইতেছি কিন্তু, অনেক আর কি দূরে। এই তো একটা বরবটি একদম পাইকেই রয়েছে, আমি দেখিনি সেদিন তুললে এটা এরকম পাইকে যাইতো না। তো আমি একদম পুরো পাখি নাই তাও তুলে নিচ্ছি, আমার মেয়ের খিচুড়িতে দেবো বলে বরবটি তুললাম। তো দেখেন আরও পাই কিনা। এই যে দেখেন কত বড় বড় একটা বরবটি, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এগুলো যদি আরও হয়, আর একটু পোক্ত হয় তো আরও অনেক বড় হইবে কিন্তু। আর এই যে দেখেন এই পাশে কিন্তু বেগুন গাছ আছে, তাতে এখনো ফুল আসেনি। আর এই যে এই পাশে এই মরিচ গাছগুলোর কি অবস্থা, এই গাছগুলো হয়েছে কি মুরগিতে একদম ছালাই উঠেই ফেলাইছিল, নষ্ট করে ফেলাইছিল অনেকগুলো গাছ। তো আম্মু আবার পরে লাগাই দিচ্ছে, তো তেমন একটা ভালো হয় না। বাট ওগুলো দেখানোর জন্য এই পাশে আসা না, আপনাদের ওগুলো দেখাবো না। দেখাবো মূলত আমি কুমড়ো ফুল কি তুলতেছি সেইগুলো দেখেন। এখানেও কিন্তু কুমড়ো ফুল গাছ হয়েছে আর কি, মিষ্টি কুমড়ার গাছ। তো মিষ্টি কুমড়ার গাছের ফুল নিব আমি আমার মেয়ের খিচুড়িতে দেবো চিন্তা করছি। দেখেন কতগুলো ফুল পাইতেছি, অনেকগুলো কিন্তু ফুল পাইতেছি। আর দেখেন কত বড় একটা ফুল, দেখতে কি সুন্দর মাশাআল্লাহ। কুমড়োর ফুল দেখতে কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। আর খেতেও ডিম দিয়ে খেতে তো অনেক মজা। তো ডিম দিয়া ভাজিও করতে পারি, বলা যায় না। আর আমার মেয়ের খিচুড়িতেও দিতে পারি, কারণ আমার মেয়ের খিচুড়িতে আমি প্রায় দিই। আর একটা দেখেন মিষ্টি কুমড়া হয়েছে কত সুন্দর মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে মিষ্টি কুমড়া। আর এই যে দেখেন সেই ক্ষেতটা কি অবস্থা। আর এই পাশে আম্মু আবার লাগাইছিল আলু গাছ, গোলালু গাছ। তো কি পরিমাণ ফলন হয়েছে মাশাল্লাহ, দেখাবো আপনাদের সেটাও একদিন। সেদিনকে আব্বু আলুর মুরগিতে নাকি ছালাই উঠেই ফেলাইছে, সেই জন্য নিয়ে আসছিল 3-4টা। তো মাশাল্লাহ দেখছি ভালোই হয়েছে। আর আপনাদের একদিন সেই ভিডিওটা দেখাবো, আপনারা আমার ভিডিও সবসময় দেখতে থাকুন, তো আপনারাও দেখতে পারবেন। আর এই যে দেখেন আমার কিন্তু সবজি তোলা সবগুলো শেষ মাশাল্লাহ। কতগুলো সবজি তুলছে, অনেকগুলোই কিন্তু শাক সবজি বলেন যেটাই বলেন সেটাই তুলছি। তো এখন আমি চলে যাব আমার রান্নাঘরে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।